তারপর আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়াও, তোমরা তো সবাই চলে আসছে। জুবাইর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তানজিনা ইসলাম, স্যার ভালো জয়িতা, আছেন? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তারপর নাজমুল ইসলাম, মোশাররফ, মৌসুমী, রুকসানা পারভিন, সঞ্জিদা, স্বপ্নীল, তামান্না, উম্মে হাবিবা, তারপরে সুরেন মন্ডল। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো শব্দ। শব্দ, হ্যাঁ। শোনো, শব্দের শব্দের প্রধান বিভাজন হলো, শব্দের প্রধান বিভাজন হলো দুইটা। একটা হলো গঠন, আর একটা হলো অর্থ। শব্দের প্রধান বিভাজন দুইটা, একটা গঠন আর একটা অর্থ। অর্থ। হুম। গঠনের দিক থেকে শব্দ আবার দুই ভাগে বিভাজ্য। একটা মৌলিক শব্দ, আর একটা হলো সাধিত শব্দ। সাধিত শব্দ আবার অনেক অনেক প্রকার। এর মধ্যে আমি দুই একটা নাম করি। সন্ধিবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ, প্রত্যয় নিষ্পন্ন শব্দ, আরো আছে, আমি বড়গুলো বললাম। প্রত্যয় নিষ্পন্ন শব্দটা আবার দুই ভাগে বিভক্ত। একটা কৃদন্ত শব্দ, একটা হলো তদ্ধিতান্ত শব্দ। একটা কৃদন্ত শব্দ, একটা হলো তদ্ধিতান্ত শব্দ। অর্থের দিক থেকে শব্দের তিনটা, বিভাজন, তিন রকম। একটা যৌগিক শব্দ, রুড়ি শব্দ, যগ্রুর শব্দ। যৌগিক শব্দ, রুড়ি শব্দ, যগ্রুর শব্দ। উৎস বা উৎপত্তি, উৎস বা উৎপত্তি।
ও, আলহামদুলিল্লাহ। তৎসম শব্দ, আরে বাবারে, তো বাড়াইয়া দিছি রে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ। অর্ধ তৎসমটা নতুন বইয়ে এখন আর নেই। প্রতিশব্দ, স্যার সমার্থক। এক্ষেত্রে উৎস বা উৎপত্তি অনুসারে কি এখন তাহলে প্রকার আসলে কি আমরা চার প্রকারই দিব? চারটে দিয়ে, হ্যাঁ হ্যাঁ। হুম। বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ। উপরের দিকে ঠিকভাবে দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা দাঁড়া, আচ্ছা আমি বলবো না। দ্বিরুক্ত শব্দ, বোর্ডও বোর্ডও ডিস্টার্ব করতেছে, তো বোর্ডও ডিস্টার্ব করতেছে। আচ্ছা, প্রতিশব্দ, প্রতিশব্দ বা সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, ধনাত্মক শব্দ। তাহলে তো বুঝতে পারছো কিটা? জি স্যার। জি স্যার। এগুলো কোন আচ্ছা প্রকার ভেদের ভিতরে পড়ে স্যার? আমি বলবো, প্রতিশব্দ, সমর্থক, আচ্ছা বলবো বিপরীতার্থক এগুলা? বলবো 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 বলবো। আগে শুনো, এই হলো তোমাদের শব্দের সিলেবাস। এটা তোমাদের শব্দের সিলেবাস, মানে শব্দতে যত প্রশ্ন আসে, আসছে, আসবে, এই যে হুম, এগুলা থেকে। আচ্ছা, এবার আমরা আলোচনা করি, আলোচনা করলে পরে বুঝবা। হ্যাঁ, জি স্যার। এবার আলোচনা করে শোনো। আমাকে বলো তো, তানজিলা বলো তো, তৎসম বলেন শব্দ, স্যার। তৎসম শব্দ কাকে বলে বলো। তানজিলা বলো, বলো তানজিনা, বলো জি স্যার। তৎসম শব্দ কাকে বলে বলো। তৎসম শব্দ, কাকে বলে বলো। তৎসম শব্দের অর্থ হুম, তার সমান। মানে কাকে বলে, কাকে বলে সেটা বলো, কাকে। যেসব সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষায় এসেছে কোত্থেকে আসছে, তাদের বাংলা ভাষা কোথা থেকে সংস্কৃত আসছে। শব্দ থেকে। সরাসরি, আচ্ছা আচ্ছা সংস্কৃত। বেশ। আচ্ছা হয়েছে, আচ্ছা হইলো 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 হইলো, শোনো। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় আসছে, এরা হলো তৎসম শব্দ। তৎসম হুম, হয়েছে, তোমার ওটা হয়েছে। এবার আমাকে বলো, এই পরীক্ষায় গেলে, যে কোনো একটা চাকরির পরীক্ষায় গেলে, হ্যাঁ, জি যায় স্যার। দেখলে, যায় দেখলে যে প্রশ্নটা আসছে নিচের কোনটি তৎসম শব্দ। তো নিচের কোনটি তৎসম শব্দ, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তাহলে তুমি যে তৎসম শব্দের সংজ্ঞাটা পড়তে পড়তে জীবন যৌবন শেষ করেছো, ওই সংজ্ঞা কি তোমাকে হেল্প করবে কিনা বলো। না স্যার, মুখস্থ বিদ্যা লেখা রাখা হয় না। হ্যাঁ, ওটা তোমাকে হেল্প করবে না। অর্থাৎ তৎসম
তৎসম শব্দের সংজ্ঞাটা তোমার জানা থাকলেও কাকে তৎসম শব্দ বা নিচের কোনটি তৎসম শব্দ, এটি তুমি কোনো দিন চিনতে পারবে না। বলো, কথা ঠিক না? জি স্যার। জি স্যার। নাজমুল কি বলে? নাজমুল, জি স্যার। নিচের কোনটি তৎসম শব্দ, এই প্রশ্নের উত্তর কি তৎসম শব্দের সংজ্ঞার্থ জানা থাকলে করা যাবে? না স্যার, সংস্কৃত শব্দ অনেক কিছু জানা লাগবে তারপরে স্যার। করা যাবে না। এখন কথা হলে আমার কথা শোনো। যদি আমি এখন তোমাদেরকে পড়াই, কি পড়াইতে পারি? ওই তৎসম শব্দের সংজ্ঞার্থটা লিখে কতগুলো উদাহরণ দিতে পারি। আর কিছু পারি? বলো। আর কিছু পারি না। তাহলে সংজ্ঞার্থ শিখে বা ডেফিনেশন শিখে পরীক্ষার হলে গিয়ে এই জাতীয় প্রশ্নের উত্তর তুমি করতে পারবে না। তাহলে কিভাবে চিনবে তৎসম শব্দ? শোনো, তৎসম শব্দ চেনার কতগুলো সোর্স আছে। সোর্স, তৎসম শব্দ চেনার কতগুলো সোর্স আছে। হ্যাঁ, ওই সোর্সগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি অনেকগুলা শব্দ চিনতে পারবে। কারণ আমাদের বাংলা ভাষায় ১৬ লক্ষ শব্দ। এই ১৬ লক্ষ শব্দের মধ্যে ৫৫,০০০-এরও অধিক শব্দ হলো ডাইরেক্ট সংস্কৃতের। সুতরাং সংজ্ঞার্থ শিখে ওই শব্দ ৫৫,০০০ শব্দ তুমি চিনে যাবে, ইট ইজ ইম্পসিবল। তাহলে কিভাবে চিনবে বলি। যেমন ধরো, যে নত্যবিধি সত্যবিধি জানে, সে অনেকগুলো তৎসম শব্দ চিনবে। কেন চিনবে? কারণ নত্যবিধিটা সত্যবিধিটা 100% প্রযোজ্য হয় তৎসম শব্দে। তাহলে ভালো নত্যবিধি সত্যবিধি জানলে তৎসম শব্দ চিনতে পারবে, এটা একটা সোর্স। যে ভালো সন্ধি জানে, এই যে তুমি সন্ধি পড়লা কালকা, সন্ধি পড়ছো না? আমার কাছে সন্ধি পড়ছো না? জি স্যার। আমি যা সন্ধি পড়াইছি আর সবগুলি তৎসম শব্দের সন্ধি, সবই তৎসম শব্দ। যে ভালো সন্ধি জানবে সে তৎসম শব্দ চিনতে পারবে। যে ভালো সমাস জানবে সে পারবে। যে ভালো প্রত্যয় জানবে সে পারবে। কিন্তু সংজ্ঞার্থটা জেনে শব্দ সব চিনে যাবে, এটা কখনোই সম্ভব নয় বা সত্য নয়। আমি কি মূল কথা তোমাদের বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। জি স্যার। সুতরাং এখন আমি তোমাদেরকে এর সংজ্ঞার্থ লিখে দু একটা উদাহরণ দেওয়া মানে সময় নষ্ট করা দরকার নাই। তৎসম তদ্ভব দেশি বিদেশি বইয়ে যেভাবে লেখা আছে ওইটাই থাকুক, ওইটা তোমরা জানো, এটি ঠিক আছে। ওখানে যে কটা উদাহরণ দেওয়া আছে বইয়ের লিস্ট লিস্ট দেওয়া আছে উদাহরণ, এগুলোই পড়ো। আর ওই যে বললাম, সন্ধি জানলে, সমাস জানলে, প্রত্যয় জানলে এগুলো জানা যাবে। তাহলে আমি এইগুলো নিয়ে কথা বলছি না তোমাদের সামনে, আর কথা বলার দরকার মনে করছি না। আমি গেলে মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিলাম। এবার শোনো, মৌলিক শব্দ। মৌলিক শব্দ তো বুঝতেই পারছো, যেগুলো সলিড শব্দ, সলিড সলিড মাল, মানে যে শব্দগুলো কোনো প্রক্রিয়া দ্বারা গঠিত নয়, ওরা আসমান থেকে যেমনি পড়ছে তেমনি আছে, কোনো প্রক্রিয়া দ্বারা গঠিত হয়নি। জল, ফল, লতা, পাতা, এই এই যেগুলো। তাহলে যেগুলো কোনো প্রক্রিয়া, প্রক্রিয়া বলতে কি বোঝায়? সন্ধি বোঝায়, সমাস বোঝায়, বোঝায় প্রত্যয় বোঝায়, ওই আরো আরো কিছু। হ্যাঁ, এগুলো বোঝায়। যেগুলো এগুলো দ্বারা গঠিত না এগুলোই সাধিত। সাধিত মানে যেগুলো কোনো প্রক্রিয়া দ্বারা গঠিত হয়েছে। সেটা কি হইতে পারে? সমাস হইতে পারে, সন্ধি হইতে পারে, প্রত্যয় হইতে পারে। ও যে যৌগিক, রুড়ি, যুগরুড়ি, এগুলো কিন্তু সাধিত। এই যে এখানেও সাধিত আছে, মৌলিক আছে। বুঝতে পারছো কথাটা? জি স্যার, মানে সংযোজন জি বিয়োজন স্যার। হওয়া না হওয়া স্যার। হম। তাহলে এইগুলো গঠনের এই দিকটা নিয়েও আমি আর কথা বলি না, বলার দরকার নাই। তো প্রত্যয় নিষ্পন্ন শব্দ দুই রকমের, একটা কৃদন্ত, একটা তদ্ধিতান্ত। এটা প্রত্যয় পড়লেই বুঝবা, এটা এখন না। যৌগিক, রুড়ি, যুগরুর এটা বুঝাই দেওয়া লাগবে, আমি এটা বুঝাই দিব। আর এদিকে আসো, আমাকে বলো তো, প্রতিশব্দ, সমার্থক শব্দ, এগুলা কি বোঝানোর কিছু আছে? না স্যার।
না স্যার। না স্যার, মুখস্থ। বই দেব। বিপরীতার্থক শব্দ বোঝানোর কিছু আছে? না না স্যার। স্যার। বোঝানোর না কিছু নেই। স্যার। তাহলে এটা বোঝানোর নাই, এটা আমি মুছে দিচ্ছি। পারিভাষিক শব্দ বোঝানোর আছে, এটা আমি বুঝাই দিব। বিরুক্ত শব্দ, ধনাত্মক শব্দ, এগুলো বোঝার আছে, বিরাট ব্যাপার, আমি এগুলো বুঝাই দিব। তাহলে যেগুলো মুছলাম না, যেগুলো থাকলো, এগুলো বুঝাই দেওয়ার বিষয়, আমি এগুলো বুঝাই দিতেছি। বলো, কথা পরিষ্কার হয়েছে? জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এবার আগে বলে নিই একটু পারিভাষিক শব্দটা। পারিভাষিক কথাটা আসছে পরিভাষা থেকে, পরিভাষা। পরিভাষা, হ্যাঁ। পরিভাষার দুইটা শাখা আছে। পরিভাষার দুইটা শাখা। একটা শাখা হলো, শোনো, যে শাখা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, একটা শাখা হলো বিদেশ থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় আসছে, ওই বিদেশি শব্দগুলোর একটা বাংলা নাম রাখা হয়েছে, বাংলা নাম। যে নামটাই তার বাংলায় রাখা হয়েছে সেটা হলো ওই বিদেশি শব্দটার পরিভাষা। যেমন তোমাদের পরীক্ষায় একটা শব্দ ঘুরে ঘুরে আসে, অ্যাটাস্টেড। অ্যাটাস্টেড, এই যে অ্যাটাস্টেড শব্দটা বিদেশ থেকে আসছে বাংলায়, তার কিন্তু একটা বাংলা নাম আছে। আর বাংলা নাম প্রত্যয়িত। এই যে প্রত্যয়িত শব্দটা, কি স্যার, মুখস্থ। ওই প্রত্যয়িতটা হলো অ্যাটাস্টেডের পরিভাষা। যেমন একটা শব্দ আছে অ্যালটমেন্ট। তোমরা কি আমার কথা বুঝতে পারো? জি স্যার। জি জি স্যার। স্যার। একটা শব্দ আছে অ্যালটমেন্ট, এটার বাংলা কি? বরাদ্দ। ওই যে বরাদ্দ, এটা হলো এর এর, এ, 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 পরিভাষা। এটা পরিভাষার একটা দিক গেল। বিদেশ থেকে যে সকল, বিশেষ করে ইংরেজি থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় আসছে, ওই শব্দগুলোর যে বাংলা নামটা রাখা হয়, সেই নামটি হলো ওই বিদেশি শব্দটার পরিভাষা। এটা গেল একটা। আরেকটা হলো সব কিছুরই, সব বিষয়েরই কিছু নিজস্ব শব্দাবলী আছে, যে শব্দগুলোকে ওই বিষয়ের পরিভাষা বলে। সেটা কিরকম? যেমন যেমন গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, কার্ডিওলজি, ইউরোলজি, এগুলা হলো মেডিকেল সায়েন্সের পরিভাষা। মেডিকেল সায়েন্সের পরিভাষা। আমার যে কর্মস্থল, আমার কর্মস্থলে গেলে পাওয়া যায় রিভিউ, রিভিশন, আপিল, লিভ টু আপিল, রিট, মোশন, পিটিশন, ওয়াশমেন্ট। এগুলো কি জিনিস? এগুলো হলো আদালতের পরিভাষা, আইনের আইনের পরিভাষা। যদি বাংলা ব্যাকরণে আসো, তাহলে পাবে লিঙ্গ, পাবে ধাতু, পাবে পুরুষ, পাবে বচন, পাবে সন্ধি, পাবে সমাস, পাবে প্রত্যয়। এগুলো হলো ব্যাকরণের পরিভাষা। এগুলো কি জিনিস? ব্যাকরণের পরিভাষা। পরিভাষা। হুম। তাহলে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে সেগুলো বিদেশি এগুলো আসে, বইয়ের লিস্ট আছে, ওই লিস্টে দেখে পড়তে হবে, এগুলো বোঝানোর আর কিছু নাই। বুঝতে পারছো? জি স্যার। বিরক্ত শব্দ, ধনাত্মক শব্দ, এটা বোঝানোর আছে, এটা আমি বুঝাই দিব। তার আগে অর্থের দিকটা বুঝাই দিই। স্যার, অর্থের, বলো। প্রত্যয়িত যদি হয় অ্যাটাস্টেড, তাহলে সত্যায়িত এর ইংরেজি কি হবে, মানে পারিভাষিক শব্দের ক্ষেত্রে? সত্য মানে বুঝি, সত্য মানে কি? সত্যায়িত একটা, একটা হচ্ছে প্রত্যয়িত স্যার। আরে, এখন সত্য ইংরেজি কি বলো? ট্রু। হ্যাঁ, ট্রু ট্রু। এটা ফার্স্ট ফর্ম কি? ট্রু এর পাস্ট পাস্ট ফর্ম স্যার। হুম, বলো। ট্রু তো স্যার নাউন। ট্রুর পাস্ট ফর্ম কেমন হবে? এটা তো ভার্ব না। আরে, আমি তো তোমাদের ইংরেজি পড়াই না। হ্যাঁ, ইংরেজি পড়াইলে বুঝতে পারতাম। অনেক নাউন আছে ভার্বের কাজ করে, অনেক ভার্ব আছে নাউনের কাজ করে। যাক, সেদিকে যাওয়া যাবে না। শোনো, সোজা কথা বলে দেই, আর কোনো কথা বাড়িও না, সোজা কথা মনে রাখবা।
অ্যাটাস্টেডের বাংলা হলো প্রত্যয়িত। সত্যায়িত বইয়ে লেখা, তাই দেখে বলতেছো। কেন? কেন বলি শোনো। এই যে একটা বাংলা শব্দের অর্থ থাকে না, জি স্যার। যেমন প্রত্যয়িত আচ্ছা, শব্দটা, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রত্যয়িত অর্থ কি, এবার প্রত্যয়িত কথাটার আবিধানিক অর্থ শোনো। বাংলা প্রত্যয়িত কথাটার আবিধানিক অর্থ হলো বিশ্বস্ত ব্যক্তি কর্তৃক কোনো দলিল পত্রাদিকে, এই যে দলিল পত্রাদিকে, বিশ্বস্ত ব্যক্তি কর্তৃক কোনো দলিল পত্রাদিকে সত্য বলে প্রতিপন্ন করানো। ওই যে সত্য বলে প্রতিপন্ন করানো বলে না, এই সেখান থেকে এখন অনেকে সত্যায়িত বলে। এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। প্রত্যয়িত অর্থ কি? প্রত্যয়িত অর্থ হলো বিশ্বস্ত ব্যক্তি কর্তৃক কোনো দলিল পত্রাদিকে সত্য বলে প্রতিপন্ন করানো। কিভাবে করানো হয়? ওই যে একটা সিল সই দেয়, বাস, এর মাধ্যমে করানো হয়। জি বলো। স্যার। ওই তার মানে ওই প্রত্যায়িত মিন সত্যায়িত স্যার। হুম। স্যার প্রত্যায়িত আর সত্যায়িত তার মানে একই মিন করলো স্যার। হ্যাঁ, কিন্তু ইংরেজি পরিভাষা হলো কি, ইংরেজি অ্যাটাস্টেডের, ইংরেজি যে অ্যাটাস্টেড এর বাংলা পরিভাষা হলো প্রত্যয়িত। বাস, এটা মনে রাখো। আর প্রত্যয়িত কথার অর্থ কি? ওই যে বিশ্বস্ত ব্যক্তি কর্তৃক কোনো দলিল পত্রাদিকে সত্য বলে প্রতিপন্ন করানো। ওইটা যে এই এই জন্য এখন অনেকে প্রত্যয়িতকে সত্যায়িত বলে, কিন্তু এটা বলা যাবে না। স্যার আচ্ছা, অপশনে দুইটা থাকলে আমরা প্রত্যয়িত দেখাবো। অবশ্যই এই পরীক্ষায় এই জন্যই দুইটা দেয়। কোনটা অরিজিনাল তুমি জানো কিনা? পরীক্ষায় আসছে কয়েকবার, সত্যায়িত আছে, প্রত্যায়িত আছে। তুমি কোনটা দিবে? কোনটা দিবে? স্যার প্রত্যয়িত। প্রত্যায়িত স্যার। প্রত্যয়িত। প্রত্যায়িত দিবে, হ্যাঁ। আচ্ছা, আসো এবার স্যার আমরা বলো। স্যার সরকারি তো স্যার বিভিন্ন ইয়ে তো স্যার মানে জবের এর মধ্যে স্যার সত্যায়িত লেখা থাকে স্যার, সত্যায়িত করা লাগবে এই না 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 না, ওইটা প্রত্যয়িত, বুঝছো? স্যার। জি স্যার। এটা হলো প্রত্যয়িত। আচ্ছা, আসো এবার এই যে যৌগিক শব্দ অর্থের দিকে ক্লিয়ার করে নিয়ে আগে একটু। যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ্র শব্দ। হ্যাঁ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যুগ্র শব্দ। যৌগিক শব্দ বলে, এই দেখো, এই দেখো পট, এই পটের কোনো অর্থ নাই। নখ, এরও কোনো অর্থ নাই। এই অর্থহীন উপাদানগুলো দ্বারা পাঠক। শব্দটা হয়েছে পাঠক। তো পাঠকের অর্থ হলো যে পাঠ করে। এই দেখো, উপাদানগুলোর কোনো অর্থ নাই, শব্দটা গঠনের পর অর্থ হয়েছে। যে অর্থটা গঠনের পর হয়েছে সে অর্থটা আমরা বুঝি বা মানুষ বুঝে। পাঠক মানে যে পাঠ করে। এই দেখো, নই কোনো অর্থ নাই, ইকা কোনো অর্থ নাই। শব্দটার নায়িকা অর্থ আছে। তাহলে এই উপাদানগুলোর কোনো অর্থ নাই। উপাদানগুলোর দ্বারা শব্দটা গঠন হয়েছে, গঠন হওয়ার পর তার একটা অর্থ হয়েছে। যে অর্থটা হয়েছে ওই অর্থটা মানুষ বুঝে বা আমরা বুঝি। এটা হলো যৌগিক শব্দ। বলো, এটা কি শব্দ? যৌগিক শব্দ। যৌগিক শব্দ। হ্যাঁ, তাহলে যৌগিক শব্দের মর্ম কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই উপাদানগুলোর নিজস্ব কোনো অর্থ থাকবে না। শব্দটা গঠন হওয়ার পরে অর্থ হবে। যে অর্থটা হবে সেই অর্থটাই মানুষ বুঝবে। যে অর্থটা হবে সেই অর্থটাই মানুষ বুঝবে। যেই অর্থটা হবে সেই অর্থটাই মানুষ বুঝবে। এইটা এক কথা মনে রাখবে, যে অর্থটা হবে এটাই বুঝবে। এটা যৌগিক। সেটা কি? যৌগিক। আচ্ছা, রূঢ়ি শব্দ হলো, দেখো, বাঁশ। বাঁশে কিন্তু অর্থ আছে, বাঁশ মানে ব্যাম্ব। তো বাঁশ যোগ ই শব্দটা হয়েছে বাঁশি। কিন্তু বাঁশি শব্দটা গঠনের পর তার যে উপাদান বাঁশ, এই বাঁশের কোনো অর্থ সেখানে নাই। এই বাঁশি মানে বাদ্যযন্ত্র। বাঁশি মানে কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র।
তো তোমরা আমাকে বলতে পারো যে স্যার বাঁশি যেহেতু বাঁশ দিয়ে বানিয়েছে, যেহেতু বাঁশ দিয়ে বাঁশি বানিয়েছে, সেহেতু উপাদানের তো অর্থ আছেই, বাঁশ দিয়ে বানাইছে তাই বাঁশি হয়েছে। কিন্তু না না না, বাঁশ দিয়ে বানিয়েছে বলে তার নাম বাঁশি নয়। দেখো, বাঁশ দিয়ে বানালে তার নাম যদি বাঁশি হয়, তাহলে আমাকে বলো তো, যদি সোনা দিয়ে বানায় তার নাম কি সুনি হবে? তার নামও না। বাঁশি হবে। যদি হুম। রূপা দিয়ে বানায় তার নাম কি রূপী হবে? না, তার বাঁশি। নাম বাঁশি হবে। এই যে আমার বাসায় অনেকগুলা খেলনা আছে, ওই যে ওই বাঁশি আছে, ওগুলো প্লাস্টিকের। তা তাই তাই বলে কি এদের নাম প্লাস্টিকই? না স্যার। না, নাম বাঁশি। আচ্ছা, তাহলে উপাদানের যে অর্থ, শব্দ গঠনের পর উপাদানের কোনো অর্থ নাই। এটা অন্য একটা অর্থ হবে, ভিন্ন একটা অর্থ হবে, তৃতীয় একটা অর্থ হবে। বলো, কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যেমন দেখো, একটা শব্দ আছে প্রবীণ। তো এটার উপাদান হলো প্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনি। দেখো, প্রবীণ বললে কিন্তু প্রকৃষ্ট রূপে বীণা বাজান যিনি, এর একটা বোঝা যায় না, এর কোনো অর্থ নেই সেখানে প্রবীণে। প্রবীণ বলতে বোঝায় অভিজ্ঞতা লব্ধ একজন বয়স্ক মানুষকে। দেখছো, হ্যাঁ। ওখানে বীণারও কোনো অর্থ নাই, বাজানোরও কোনো অর্থ নাই। বলো, কথা কি বুঝতে পারছো? জি যেমন স্যার। দেখো, একটা শব্দ জি আছে স্যার। তৈল। একটা শব্দ আছে তৈল। তৈলটা হলো তিলের নির্যাস বা তিলের রস। কিন্তু আমাকে বলো দেখি, আমরা তৈল কথা বললে কি তিলের কথা ঘুণাক্ষরে মাথায় আসে? না। আসে না না, স্যার। আসে না, আসে না, আসে না। ওই যে বড় বাজার থেকে তেল নিয়ে আইসো, তেল নিয়ে আইসো মানে কি? সূর্যমুখীর রস হইতে পারে, বাদামের রস হইতে পারে, মানে বাদাম তেল হইতে পারে, তারপর তোমার ওই যে সরিষার তেল হইতে পারে। কিন্তু তিলের যে রস, বাজার থেকে তেল নিয়ে আইসো, এরা তো তিলের রস নিয়ে আইসো, এটা কিন্তু বোঝায় না। বলো, কথাটা কি বুঝছো না বুঝো না, বলো। জি স্যার। জি স্যার। স্যার এটাকে বহুব্রীহি সমাসের মতন কাইন্ড অফ। অনেকটা 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 ওরকম মনে হলো, অর্থটা ডাইরেক্ট হয় না, অনেকটা এরকমই, হ্যাঁ। তাহলে রুরি, রুরি কথার অর্থ বিরক্তিকর, রুরি কথার অর্থ কর্কশ। এই শব্দ আমাদের সাথে বিরক্তিকর আচরণ করে, একটা হয় আর একটা বোঝায়। বুঝতে পারছো? আচ্ছা, এবার যুগ্রুর শব্দ শোনো। যুগ্রুর শব্দ, যুগ্রুর শব্দ হলো যে শব্দের ব্যাখ্যা করলে অনেকগুলো অর্থ হয় বা অর্থ দাঁড়ায়, কিন্তু একটা নির্দিষ্ট অর্থে মানুষ বুঝে। সেটা কি? এই দেখো, শব্দটা সরোজ। সরোজ মানে হলো পদ্ম। সরোজ মানে পদ্ম। এই সরোজের ব্যাখ্যা হলো সরোবরে জন্মে যা। সরোবরে জন্মে যা, সরোবরে জন্মে যা। এখন সরোবর মানে পুকুর, পুকুরে জন্মে যা। এই দেখো, পুকুরে জন্মে যা বললে তো পুকুরে মাছ জন্মে না, পুকুরে সাপ জি জন্মে না, স্যার। শেওলা জন্মে না, শামুক জন্মে না, কচুরিপানা জন্মে না, কলমিলতা জন্মে না। কত কিছুই তো পুকুরে জন্মে। কিন্তু আমাকে বলো তো, আমরা কি ওইসবকে বুঝি? না, আমরা বুঝি পদ্ম পদ্ম। তাহলে সরোবরে জন্মে যা, অনেকগুলা অর্থ হইতে হয়, উঠে অনেকগুলা প্রশ্ন উঠে, কিন্তু আমরা একটা বুঝি, সেটা কি? সেটা সরোজ। তারপরে দেখো, এই যে একটা শব্দ আছে মহাযাত্রা। মহাযাত্রা মানে বড় বিরাট বিরাট লোকযাত্রা, কিন্তু না, মহাযাত্রা বললে ওইসব যাত্রা বোঝায় না, বরযাত্রা। তারপরে তোমার এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ, এ, যোগদানের যাত্রা, এগুলো বোঝায় না। মহাযাত্রা বলতে বোঝায় মরণ যাত্রা। মরণ যাত্রা। একটা শব্দ আছে জলধি। জলধি অর্থ জল ধারণ করে যে, জল ধারণ করে যে। জলধি অর্থ জল ধারণ করে যে, জল তো খাল ধারণ করে, বিল ধারণ করে,
কলস ধারণ করে, বালতি ধারণ করে, বদনা ধারণ করে, কিন্তু না, আমরা এইসব খাল বিল নদী নালাকে বুঝি না, আমরা বুঝি সমুদ্র। আমরা বুঝি সমুদ্র। আমাকে বলো, কথাটাকে বুঝা গেল, আবার বলি, যৌগিক শব্দ হলো যে অর্থ হয় সে অর্থই বুঝায়। রূঢ়ি হলো যে অর্থ হয় সেটা বোঝায় না, অন্যটা। যৌগ হলো অনেকগুলো অর্থ উঠে, অনেকগুলো অর্থ দাঁড়ায়, কিন্তু একটা বোঝে। যেটা বোঝার মানুষ এটাই বুঝে। বলো, কথা কি বুঝতে পারছো? একটু আমি এগুলো বলি, তুমি একটু লিখে নাও, একটু লিখে নাও, লিখে নাও। প্রথমে লেখো যৌগিক শব্দ। সোজা সহজ সহজ ভাষায় বলে দিয়ে আমি, লিখে রাখো। লেখো যৌগিক শব্দ। লেখো কোনো শব্দের গঠনের পর, লেখো কোনো শব্দের গঠনের পর। এই দিকে আছে সাকিব খান আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকিব খান। লেখো কোনো শব্দের গঠনের পর শব্দটির যে অর্থ দাঁড়ায়। লেখো কোনো শব্দের গঠনের পর শব্দটির যে অর্থ দাঁড়ায় বোঝার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে সেই অর্থটিকেই বুঝালে, বোঝার ক্ষেত্রে সেই অর্থটিকেই বুঝালে তাকে যৌগিক শব্দ বলে। বোঝার ক্ষেত্রে সেই অর্থটিকেই বুঝালে তাকে যৌগিক শব্দ বলে। দু একটা উদাহরণ লেখো। গায়ক, নায়ক, কারক, বাহক ইত্যাদি। গায়ক, নায়ক, কারক, বাহক ইত্যাদি। লিখতে পারছো? জি স্যার। এবার জি লেখো স্যার। রুড়ি শব্দ। লেখো রুড়ি শব্দ, রুড়ি। লেখো রুড়ি শব্দ, রুড়ি। লেখো কোনো শব্দের গঠনের পর, কোনো শব্দের গঠনের পর তার যে অর্থটি দাঁড়ায়, কোনো শব্দের গঠনের পর তার যে অর্থটি দাঁড়ায় বোঝার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে সেই অর্থটি না বুঝিয়ে, বোঝার ক্ষেত্রে সেই অর্থটি না বুঝিয়ে অন্য একটি বিশেষ ব্যবহারিক অর্থকে বুঝালে, অন্য একটি বিশেষ ব্যবহারিক অর্থকে বুঝালে তাকে আরেকবার রূঢ়ি, বলেন। তাকে রূঢ়ি শব্দ বলে। আবার বলবো, আবার বলবো, জি স্যার, আরেকবার বলেন। আবার বলি, কোনো শব্দের গঠনের পর তার যে অর্থটি দাঁড়ায় বোঝার ক্ষেত্রে সেই অর্থটি না বুঝিয়ে অন্য একটি বিশেষ ব্যবহারিক অর্থকে বোঝালে তাকে রূঢ়ি শব্দ বলে। দেখতে পারছো? জি স্যার। আচ্ছা, একটু উদাহরণ লেখো। বাঁশি লেখো, বাঁশি, হাতি, পাঞ্জাবি, তৈল, প্রবীণ ইত্যাদি। বাঁশি, হাতি, পাঞ্জাবি, তৈল, প্রবীণ ইত্যাদি। পাঞ্জাবিরটা ভাঙালে কি হয় স্যার? পাঞ্জাব যোগ ই, এই যে এই যে এই যে এই যে। পাঞ্জাব যোগ ই, পাঞ্জাবি। পাঞ্জাব একটা স্থানের নাম,
পাঞ্জাব যোগ ই পাঞ্জাবি বললে পাঞ্জাব রাজ্যের অধিবাসী হয়, কিন্তু বাংলা ভাষায় পাঞ্জাবি পাঞ্জাব রাজ্যের অধিবাসী বোঝায় না, বোঝায় একটা পোশাককে, একটা পোশাক। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার লেখো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ লেখো, যে শব্দের ব্যাখ্যা করলে অনেকগুলো অর্থ হয়, অর্থ দাঁড়ায়। যে শব্দের ব্যাখ্যা করলে অনেকগুলো অর্থ দাঁড়ায়, কিন্তু বোঝার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অর্থকেই বোঝালে। যে শব্দের ব্যাখ্যা করলে অনেকগুলো অর্থ দাঁড়ায়, কিন্তু বোঝার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অর্থকেই বোঝালে, তাকে যোগরূঢ় শব্দ বলে। আবার বলি, যে শব্দের ব্যাখ্যা করলে অনেকগুলো অর্থ দাঁড়ায়, কিন্তু বোঝার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অর্থকেই বোঝালে, তাকে যোগরূঢ় শব্দ বলে। যোগরূঢ় যোগরূঢ় শব্দ বলে। শব্দ বলে। দু একটু উদাহরণ লেখো। লেখো লেখো সরোজ, লেখো পঙ্কজ, লেখো জলধি, মহাযাত্রা ইত্যাদি। ইত্যাদি লিখতে পারছো? জি স্যার। এবার দ্বিরুক্ত শব্দ বা ধনাত্মক শব্দ, এগুলা গুরুত্বপূর্ণ জিনিস, লিখতেও আসে, রিটেনও আসে। শোনো, আমাকে বলো, দ্বিরুক্ত শব্দ আর ধনাত্মক শব্দ, এই দুই শব্দকে তোমরা একই মনে করো নাকি ভিন্ন মনে করো? একটু ভিন্ন মনে হয়। দ্বিরুক্ত শব্দেরই অংশ ধনাত্মক শব্দ স্যার। আচ্ছা, তোমাদের উত্তর আমি বুঝতে পারছি। এবার এবার ব্যাপারটা শোনো, দ্বিরুক্ত শব্দ আর ধনাত্মক শব্দের ভিন্নতা শোনো, পার্থক্য শোনো। অনেকে এক মনে করে, কিন্তু এক না। এটা পার্থক্যটা শোনো, এটার ভিন্নতাটা শোনো। দ্বিরুক্ত শব্দ হলো, আমাদের ভাষায় এমন কিছু শব্দ আছে, এমন কিছু পদও আছে, আমাদের ভাষায় এমন কিছু শব্দ আছে, এমন কিছু পদও আছে, যেগুলোকে একবার বললে, একবার শুনলে, একবার দেখলে, একবার লেখলে যে অর্থ হয়, ওই শব্দগুলোকেই, ওই পদগুলোকেই তুমি যদি দুইবার শোনো, দুইবার লেখো, দুইবার দেখো, দুইবার বলো, তাহলে একবার বলার অর্থটা আর থাকবে না, এটা সম্পূর্ণ ভিন্ন অর্থ হয়ে যাবে, ফলে একটা নতুন শব্দ হয়ে যাবে। কিরকম দেখো, শব্দটা তলে, তলে অর্থ নিচে, তলে অর্থ কি? নিচে। টেবিলের তলে, হ্যাঁ, বেঞ্চের তলে, এসব কথা আমরা কই না? চকির তলে, কিরে বলি কিনা, বলি কিনা, জি বলে। স্যার। কিন্তু যখন বলা হয়, তলে তলে। তুই বুঝি তলে তলে এই কামই করস, কিরে কয় না, কয় না? জি স্যার, বলি স্যার। জি স্যার। তো যখন বলে তলে তলে, তখন কিন্তু আর অর্থ নিচে থাকে না, অর্থ হয়ে যায় গোপনে। অর্থ কি হয়ে যায়? গোপনে। গোপন। তারপরে এই দেখো,
শব্দটা উপরে, উপরে মানে উপরে, আপ। কিন্তু এই কথা কয় না, তুই তো আমাকে উপরে উপরে ভালোবাসস, বলো, বলে কিনা? জি স্যার। জি স্যার। যখন বলে উপরে উপরে ভালোবাসস, তখন বলো তো অর্থটা কি হয়? দেখেন না ভালোবাসা। দেখানো, হ্যাঁ, দেখানো ভালোবাসা, লোক দেখানো, মানে খাঁটি না, অরিজিনাল না, খাঁটি বা অরিজিনাল না। তাহলে আমাকে বলো, কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এরা হলো, এরা হলো আরেকটা বলি, যেমন ধরো যদি আমরা বলি তিনি একজন ক্যাডার, তিনি একজন ক্যাডার, তো তিনি একজন ক্যাডার বললে অর্থটা কি দাঁড়ায়? অর্থটা দাঁড়ায় তিনি বিসিএস পাস করছেন। বলো, কথাটা এরকম না? তিনি জি স্যার। একজন ক্যাডার জি স্যার। বললে অর্থটা কি দাঁড়ায়? তিনি বিসিএস পাস করছেন। কিন্তু যদি আমরা বলি তাকে ক্যাডার ক্যাডার লাগছে, ক্যাডার 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 লাগছে বললে আমাকে বলো তো, সে কি বিসিএস পাস করছে? না, না গুন্ডা স্যার। টাইপ। হ্যাঁ, তো তুমি চিন্তা করে দেখো, একবার না বললে, স্যার, হ্যাঁ ভাবটা একবার, প্রকাশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, একবার বললে সে পাস করছে, আর দুইবার বললে কি সে পাস করে নাই। দেখো, আমরা যদি কাউকে বলি যে সে একজন বউ, বউ বললে তার বিয়ে হয়েছে, বউ বললে তার কি বিয়ে হয়েছে। কিন্তু আমরা যদি বলি তাকে বউ বউ লাগছে, তখন কি বিয়ে হয়েছে? না স্যার। না, না বিয়ে হয়। স্যার। চিন্তা করো, একবার বললে, একবার বললে হয়েছে, দুইবার বললে হয় নাই। এরা হলো দ্বিরুক্ত শব্দ। বলো, এরা কি জিনিস? বিরক্ত শব্দ। এরা হলো বিরক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ। আর ধনাত্মক শব্দ হলো যেই শব্দের জন্ম হয় একটা ধ্বনি থেকে। ধ্বনি মানে আওয়াজ। তাহলে প্রশ্ন উঠে যে আওয়াজটা কোথা থেকে হয়, মানে ধ্বনির জন্মটা কিভাবে হয়? ধ্বনির জন্ম হয় চার জিনিস থেকে, চার জিনিস। এই চার জিনিস থেকে একটা ধ্বনি হয়, আর ওই ধ্বনিকে দুইবার বললে সেটা শব্দ হয়। চারটা জিনিস কি? এই চারটা জিনিসের একটা হলো বস্তু, একটা হলো ক্রিয়া, একটা হলো প্রাণী, একটা হলো ব্যক্তি। এই চার জিনিস থেকে একটা আওয়াজের সৃষ্টি হয়, আর সেই আওয়াজকে দুইবার বললে সেটা শব্দে পরিণত হয়। সেটা কিরকম? যেমন এই দেখো, আমাকে বলো তো, আমরা কি এই কথা বলি না যে রাত 3টা বাজে হঠাৎ শুনি দরজাটা খট করে উঠলো? এ কথা বলি কিনা বলো তো? জি স্যার। এই যে বলে দরজাটা খট করে হ্যাঁ, দরজাটা খট করে উঠলো, এটার অর্থ হলো দরজা নামক বস্তু থেকে একটা আওয়াজ হয়েছে, আওয়াজ হয়েছে। হ্যাঁ, এটা করে কোনো শব্দ হয় না, এটা একটা আওয়াজ, অর্থহীন ধ্বনি, ধ্বনি একটা। কিন্তু আমরা তো আবার এমন কথা বলি যে রাত 3টা বাজে দেখো দরজায় খেয়ে খট খট করে। বলো তো, বলে না, বলে না? জি স্যার। জি স্যার। যখন যখন বলে দরজায় খেয়ে খটখট করে, তখন কিন্তু এই খটখট মানে কি, এটা একটা অর্থ আছে, একটা মিনিং আছে। এই খটখটের কি আছে? হুম, এই খটখটের একটা মিনিং আছে, একটা অর্থ আছে, এটা কিন্তু শব্দ হয়েছে। বলো, এটা কি হয়েছে? শব্দ। শব্দ হয়েছে। এটা শব্দ হয়েছে। শুধু খট আওয়াজ, বস্তুর আওয়াজ, আর খট খট, এটা একটা অর্থ আছে। আবার দেখো, এই যে তোমরা যখন এই যে রান্নাঘরে রান্না বান্না করো না, করতে গিয়ে পাতিলে পাতিলে লাগে না, চামচে চামচে লাগে না, লাগলে একটা আওয়াজ হয় না? এই আওয়াজটাকে বলে ঝন। কিন্তু ঝন একবার বললে শব্দ হবে না, বলতে হবে দুইবার, ঝন ঝন, এইবার শব্দ হবে। ঝনঝন। একবার বললে ঝন আওয়াজ, আর দুইবার বললে কি শব্দ, ঝন ঝন। বলো, কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে গেল বস্তুর। এরপরে ক্রিয়া, খুব কমন। এই যে আমরা কই না, সে ঠাস করে মেরে দিল, ঠাস করে মেরে, ওই যে মারার আওয়াজ, ঠাস করে মেরে দিল, এটা মারার একটা আওয়াজ হলো। কিন্তু আবার আমরা এই কথা বলি যে সে ঠাস ঠাস করে মেরেছে। যখন বলি ঠাস ঠাস করে মেরেছে, তখন কিন্তু এর একটা মানে আছে, ঠাস ঠাস, এটা মানে আছে, এটা শব্দ হয়েছে। বলো, কথা কি বুঝতে পারছো? এই জি যে, স্যার। এই যে জি টপ স্যার। করে গিলে ফেলে, টপ, টপা টপ, এই যে টপা টপ, হ্যাঁ, টপা টপ গিলে ফেলছে, ধপাধপ পড়ে গেছে। এগুলো হলো হুম। ক্রিয়া থেকে তৈরি ধনাত্মক শব্দ। বস্তু গেল, ক্রিয়া গেল, প্রাণী, প্রাণীগুলো ভেরি সিম্পল।
আমরা কি বলি পাখি কিচির মিচির করে বলি? পাখি কিচির করে বলি? না স্যার, কিচিরমিচির করে। কিচির মিচির করে, ওই যে যে দুবার বলতে হবে, কিচির মিচির, দুবার বলতে হবে। বিড়াল কি করে? মিউ মিউ। মিয়াও করে। ওই যে মেয় বলতে হবে দুইবার। কাক কি করে? কাকা। 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 এই যে বলতে হবে দুইবার। কুকুর কি করে? ঘেউ ঘেউ ঘেউ। ঘেউ। এই যে বলতে হবে দুইবার। একবার বললে অর্থহীন আওয়াজ বা ধ্বনি, দুইবার বললে শব্দ। বলো, কথা কি মাথায় গেল? জি জি এগুলো স্যার। স্যার। প্রাণী। এবার ব্যক্তি। ব্যক্তি থেকে যে সব ধনাত্মক শব্দের জন্ম হয় এগুলো খুবই এক্সক্লুসিভ, আর এগুলোর বেশিরভাগই ব্যক্তির অনুভূতি থেকে তৈরি। দেখো, তোমার শরীরে যদি আলতো করে কেউ কিছু ছুঁয়ে দেয়, তাহলে শরীরটা কি করে? শরীরটা সুরসুর করে। সুর করে। কি বলে, কি বলে? ওই যে কয় না, আমার সুর সুর করে। আমার সুরসুর সুরসুর করে, কয় না, কয় না? হ্যাঁ। হুম। আমরা কি বলি যে আমার সুর লাগে, সুর এভাবে বলি? না স্যার। আমরা কি করি? না স্যার। সুরসুরি করি, দুইবার বলি, দুইবার না বললে হবে না। বলো, ঠান্ডা পানি খেলে দাঁত কি করে? শিরশির করে। সুর করে। এই যে, একবার বললে কি হবে? না। না স্যার। না, একবার বললে হবে না। তারপরে তারপরে এ দেখো, আমাকে বলো দেখি, আমার, ও, আমরা কি এই কথা বলি, আমার বুকটা চিন করতেছে, বলি? না স্যার, চিন চিন বলি। এই যে, একবার বললে হবে না, বলতে হবে দুইবার, চিন চিন করে। তারপরে তারপরে বলো তো দেখি, তারপরে বলো দেখি, মানে খারাপ লাগলে শরীরটা মেজ করে, মেজ, ম্যাথ করে। ম্যাচ ম্যাচ। মেজ মেজ, সুর এই করে। বলতে হবে দুইবার। পরিশ্রম করলে মাথাটা কি ঝিম করে? না ঝিম স্যার। ঝিম। ঝিম ঝিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিম 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 করে। বলো, কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার কি এসে বললো একটা, যাক ঠিক আছে, লেখাই দেবো না আমি। আচ্ছা, এই যে ঝিমঝিম, এই যে মেজমেজ, এই যে চিনচিন, এই যে ধুক ধুক, হ্যাঁ, এই যে খসখসে চামড়া খসখস করে, তারপরে কচুর লতু দিয়ে ভাত খেলে গলা কি করে বলো তো? চুলকায়। কুটকুট করে, চুলকায়। কুটকুট, হ্যাঁ, ওই যে আমরা বলি কুটকুট, চুলকানি কি বলি? কুটকুট। কুট কুট। কুট করে। হ্যাঁ, কুটকুট করে, একবার বললে হবে না। আমরা কি বলি আমার গলা কুট করে? এটা বলবো? না স্যার। না স্যার। কি বলবো? কুট কুট করে। আর যাক, একটা কাজ করো, এরা এর ভেতরে অনেক কিছু আছে, আমি তোমাদের লেখাই দিই, তোমরা, আমি বলি আর তোমরা লেখো। হ্যাঁ, প্রথমে লেখো দ্বিরুক্ত শব্দের, দ্বিরুক্ত শব্দ লেখো। এরা কি হয়ে গেল, বোর্ডটা কেন এ হয় না? দ্বিরুক্ত শব্দের অনেকগুলো নাম আছে। দ্বিরুক্ত শব্দ এর আরেকটা নাম হলো শব্দ দ্বৈত। এর একটা নাম হলো শব্দ দ্বিত্ব। এর আরেকটা নাম হলো শব্দ দিত। শব্দ দ্বিত্ব, 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 তো নিজে বলা শব্দ দ্বিত্ব, একই জিনিস। ও, তোমরা কি দেখতে, তোমরা দেখতে পাও, সবগুলো দেখতে পাও? জি স্যার। জি ও স্যার। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে, অসুবিধা নেই। শব্দ দ্বিত্ব, ইলেক্ট্রিক কনফার্ম ইউর স্পিকিং ল্যাঙ্গুয়েজ। এটা কি লিখছেন? হুম, বলো কোনটা? নিচেরটা। এটা দ্বিরাবৃত্ত শব্দ, দ্বিরাবৃত্ত শব্দ, দ্বিরাবৃত্ত শব্দ, দ্বিরাবৃত্ত শব্দ, দেখছো? জি স্যার। এবার সংজ্ঞার্থটা লিখবো, আমি বলি, তোমরা শুনে শুনে লিখে ফেলো। লেখো, দ্বি অর্থ দুই, দ্বি অর্থ দুই, দ্বি অর্থ দুই, দ্বি অর্থ দুই,
উক্ত অর্থ বলা। দি অর্থ দুই, উক্ত অর্থ বলা। দাঁড়ি দাও, দিয়ে লেখো দ্বিরুক্ত কথার অর্থ হলো দুইবার বলা। দ্বিরুক্ত কথার অর্থ হলো দুইবার বলা। দ্বিরুক্ত কথার অর্থ হলো দুইবার বলা। দাঁড়ি দাও, দিয়ে লেখো লেখো ভাষায় এমন কিছু শব্দ ও পদ আছে। ভাষায় এমন কিছু শব্দ ও পদ আছে। ভাষায় এমন কিছু শব্দ ও পদ আছে যাদের একবার বললে যাদের একবার বললে যে অর্থ হয়। যাদের একবার বললে যে অর্থ হয় তাদেরই দুইবার বললে তাদেরই দুইবার বললে তাদেরই দুইবার বললে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি হয়। তাদেরই দুইবার বললে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি হয়। তাদেরই দুইবার বললে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি হয়। লেখো যেমন। যেমন যায় বললে যাওয়া ক্রিয়াকেই বোঝায়। লেখো যেমন যায় বললে যাওয়া ক্রিয়াকেই বোঝায়। যায় বললে যাওয়া ক্রিয়াকেই বোঝায়। কিন্তু কিন্তু যায় যায় বললে কিন্তু যায় যায় বললে যাওয়া ক্রিয়াকে বোঝায় না। কিন্তু যায় যায় বললে যাওয়া ক্রিয়াকে বোঝায় না। যায় যায় বললে যাওয়া ক্রিয়াকে বোঝায় না। প্রায় শেষ বা অত্যাসন্ন বোঝায়। এই যে অত্যাসন্ন, প্রায় শেষ বা অত্যাসন্ন বোঝায়। প্রায় শেষ বা অত্যাসন্ন বোঝায়। সুতরাং প্রায় শেষ বা অত্যাসন্ন বোঝায়। সুতরাং একটি শব্দ বা পদ সুতরাং একটি শব্দ বা পদ দুইবার উক্ত হয়ে সুতরাং একটি শব্দ বা পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে সুতরাং একটি শব্দ বা পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে দ্বিরুক্ত শব্দ, শব্দদ্বৈত, শব্দদ্বিত্ব বা দ্বিরাবৃত্ত শব্দ বলে। আরো অর্থ আছে এগুলোর। লিখতে পারছো? জি স্যার। সুতরাং লেখো সুতরাং। সুতরাং একটি একটি শব্দ বা পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে লিখছো লিখছো জি স্যার। বলো তো জি সঙ্গে স্যার। একজনের পড়ো, শুনতেছে একজনের পড়ো, বলো। দ্বি অর্থ দুই, উক্ত হুম। অর্থ বলা। দ্বিরুক্ত কথার অর্থ হলো দুইবার বলা। ভাষায় এমন কিছু শব্দ ও পদ আছে যাদের একবার বললে যে অর্থ হয় তাদেরই দুইবার বললে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি হয়। যেমন যাই বললে যাওয়া ক্রিয়াকেই বোঝায়, কিন্তু যাই যাই বললে যাওয়া ক্রিয়াকে বোঝায় না। প্রায় শেষ বা অত্যাসন্ন বোঝায়। সুতরাং একটি শব্দ বা পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। ওকে, সুন্দর। বলো, কথা কি পরিষ্কার হয়েছে?
জি স্যার। ওই জি স্যার। সুতরাংয়ের সুতরাংয়ের যে পরের কথাটা, এগুলি হলো অরিজিনাল সংজ্ঞা, আর উপরের গুলো উদাহরণ আর ব্যাখ্যা। বুঝছো? আচ্ছা, জি স্যার। এবার লেখো দ্বিরুক্ত জি স্যার। শব্দের গঠন। লেখো লেখো দ্বিরুক্ত শব্দের গঠন। লেখো দ্বিরুক্ত শব্দের গঠন। লেখো লেখো দ্বিরুক্ত শব্দ গঠিত হয় দুই উপায়ে। অবিকল রীতি। দেখো দ্বিরুক্ত শব্দ গঠিত হয় দুই উপায়ে, অবিকল রীতি আর যুগ্ম রীতি। অবিকল রীতি, যুগ্ম রীতি। দ্বিরুক্ত শব্দ গঠিত হয় দুই উপায়ে, অবিকল রীতি আর হলো যুগ্ম রীতি। অবিকল রীতি আর হলো যুগ্ম রীতি। অবিকল রীতি, যুগ্ম রীতি। দেখছো? এবার লেখো অবিকল রীতি। এবার অবিকল রীতিটা লেখো। অবিকল রীতি লেখো মূল শব্দ বা পদের, মূল শব্দ বা পদের অপরিবর্তিত রূপ। মূল শব্দ বা পদের অপরিবর্তিত রূপ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ, দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে অবিকল রীতি বলে। স্যার আবার একটু বলেন। হ্যাঁ, মূল শব্দ বা পদের অপরিবর্তিত রূপ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে অবিকল রীতি বলে। অবিকল রীতি। যেমন যেমন লেখো লেখো জ্বর জ্বর, জ্বর জ্বর, পাকা পাকা, বস্তা বস্তা, বস্তা বস্তা। দেখো বাড়ি বাড়ি, তলে তলে, জনে জনে, ঘরে ঘরে ইত্যাদি। এগুলো অবিকল রীতি। এগুলো হলো অবিকল রীতি। বলো অবিকল রীতির মর্ম কথাটা কি বোঝা গেল? জি স্যার। মানে জি স্যার। প্রথম যে Yes, স্যার। হ্যাঁ, প্রথম যে শব্দ শব্দ বা পদ ওইটাই আবার আবার দুইবার হবে, মানে চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, আচ্ছা। এবার লেখো যুগ্ম রীতি। এবার লেখো যুগ্ম রীতি। যুগ্ম রীতি লেখো মূল শব্দ বা পদের যুগ্ম রীতি। লিখতেছি আমরা যুগ্ম রীতি। লেখো মূল শব্দ বা পদের পরিবর্তিত রূপ যোগে যোগে। এই যে মূল শব্দ বা পদের পরিবর্তিত রূপ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে যুগ্ম রীতি বলে। আবার বলে মূল শব্দ বা পদের পরিবর্তিত রূপ যুগে গঠিত দ্বিরুক্ত শব্দ ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে যুগ্ম রীতি বলে। বলো, লিখতে পারছো? জি স্যার। এর মানে হলো ওই অবিকলের বিপরীত। অবিকল তো চেঞ্জ হবে না,
আর যুগ্মরীতিটা চেঞ্জ হবে। যুগ্মরীতি কি হবে? চেঞ্জ হবে। চেঞ্জ হবে। চেঞ্জ হবে। চেঞ্জটা যে হবে, এই চেঞ্জ কিন্তু আবার 3 ভাবে হয়। এই জন্যে যুগ্মরীতি 3 রকমের। লেখো, যুগ্মরীতি 3 রকমের বা 3 প্রকার। স্যার, মূল শব্দ বা পদের পরিবর্তিত রূপ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ, তারপরে স্যার ভিন্ন ভিন্ন অর্থ অর্থ। বা নতুন শব্দের সৃষ্টি করলে। ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে। ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে যুগ্মরীতি বলে। হুম বলো, লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে। এবার লেখো, যুগ্মরীতি 3 প্রকার। অনুচর, সহচর, প্রতিচর। অনুচর, সহচর, প্রতিচর। যুগ্মরীতি 3 রকমের বা 3 প্রকার। অনুচর, সহচর, প্রতিচর। অনুচর, সহচর, প্রতিচর। লিখছো লিখছো লিখছো? জি স্যার। জি স্যার। ইম্পর্টেন্ট গুলো এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার নিচে লেখো তোমরা অনুচর যুগ্মরীতি। লেখো অনুচর যুগ্মরীতি। অনুচর যুগ্মরীতি। লিখছো লিখছো? জি স্যার। লেখো, জি। মূল শব্দ বা পদের। মূল শব্দ বা পদের। মূল শব্দ বা পদের বিকৃত। মূল শব্দ বা পদের বিকৃত রূপ যোগে গঠিত। মূল শব্দ বা পদের বিকৃত রূপ যুগে গঠিত যুগ্মরীতিকে অনুচর যুগ্মরীতি বলে। মূল শব্দ বা পদের বিকৃত রূপ যুগে গঠিত যুগ্মরীতিকে অনুচর যুগ্মরীতি বলে। লিখতে পারছো? জি স্যার। এবার আমাকে বলো তো, সঞ্জিদা বলো, সঞ্জিদা, এমন কথা কি বলো না যে আজ আমার মন টন ভালো নেই? বলো কিনা? বলো কিনা, বলো কিনা? জি স্যার। বলছি সঞ্জিদা এই কথা বলে না। তারপরে তানজিনা কি বলো, তানজিনা, আমার মন জি টন স্যার। ভালো নেই। তারপরে এই কথা চা টা বলো, খাই না, এবার বলি। বলো না তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেল? এই এবার কথা, স্যার বলি। এই যে তো মাথা টাথা, এটা কি জিনিস? এটা 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 এটাই বিশেষ এটাই অনুচর যুগ্মরীতি। লেখো, মাথা টাথা, চা টা, কলা টলা, হ্যাঁ, এই যেগুলো হলো অনুচর যুগ্মরীতি। বলো, লেখছো লেখছো লেখছো? জি স্যার। জি স্যার। কলা টলা, চা টা, হ্যাঁ, মন টন, এই যেগুলো। তোমরা কি রোজা টোজা করো? জি স্যার। জি স্যার। এই যে এই যে কইলাম রোজা টোজা, এগুলো কি এটা কি শব্দ? অনুচর যুগকৃতি। জি স্যার, অনুচর যুগ্মরীতি। যুগ্মরীতি, হ্যাঁ। এবার লেখো সহচর যুগ্মরীতি। লেখো সহচর। লেখো সহচর যুগ্মরীতি। লেখো সমার্থক শব্দ যুগে সমার্থক। লেখো সমার্থক শব্দ যুগে গঠিত যুগ্মরীতিকে সমার্থক। সমার্থক শব্দ যুগে গঠিত যুগ্মরীতিকে সহচর যুগ্মরীতি বলে। সমার্থক শব্দ যুগে গঠিত যুগ্মরীতিকে সহচর যুগ্মরীতি বলে। লিখছো? জি স্যার। জি স্যার। বলো তো, এই কথা বলো কিনা, তোমার মামলা মোকদ্দমার খবর কি?
তারপরে তোকে ভিটে মাটি ছাড়া করব, হাড়ি পাতিল এগুলো কও না জি স্যার। ওই যে লেখো বলেছেন। মামলা মামলা মোকদ্দমা, হাড়ি পাতিল, ভিটা মাটি, ধন দৌলত, টাকা কড়ি, এই যেগুলা এগুলো সহচর যুগ্ম রীতি। লিখছো? জি স্যার। এবার লেখো প্রতিচর যুগ্ম রীতি। প্রতিচর লেখো বিপরীত শব্দ যুগে, বিপরীত শব্দ যুগে গঠিত যুগ্ম রীতিকে, বিপরীত শব্দ যুগে গঠিত যুগ্ম রীতিকে, বিপরীত শব্দ যুগে গঠিত যুগ্ম রীতিকে প্রতিচর যুগ্ম রীতি বলে। বিপরীত শব্দ যুগে গঠিত যুগ্ম রীতিকে প্রতিচর যুগ্ম রীতি বলে। লিখছো? হ্যাঁ, যেমন লেখো আকাশ পাতাল, ছোট বড়, ভালো মন্দ, আয় আয় ব্যয় ইত্যাদি। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এবার লেখো দ্বিরুক্ত শব্দের প্রকার। লেখো প্রকার, এটা গেল গঠন। গঠনটা ক্লিয়ার হয়েছে না? এবার লেখো প্রকার লেখো প্রকার। লেখো শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। মাথায় রেখো এই অনুকার দ্বিরুক্তিকেই ধনাত্মক শব্দ বলে। যেগুলো অনুকার দ্বিরুক্তি এগুলোই ধনাত্মক শব্দ। তাহলে শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক শব্দের অনুকার দ্বিরুক্তি বা ধনাত্মক শব্দ। লিখছো? জি স্যার। এবার লেখো শব্দের এর সংজ্ঞার্থ লেখো। লেখো শব্দের দ্বিরুক্তি। লেখো একটি শব্দ, একটি শব্দ দুইবার উক্ত হয়ে, একটি শব্দ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে। একটি শব্দ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে। একটি শব্দ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে। লিখছো? জি স্যার। যেমন লেখো ট্রাক। এই যে কয় না রাস্তার মধ্যে ট্রাক বালে ফেলে রাখছে, লেখো ট্রাক। তারপর লেখো ড্রাম। ওই যে কিছুদিন আগে ড্রাম তেল লুকিয়ে রাখছিল, মনে আছে কি? হ্যাঁ, জি স্যার। লেখো লেখো ড্রাম। তারপরে লেখো বাটি। ওই যে বাটি দুধ, বাটি। কলস। ওই যে মাথায় কলস পানি ঢালছে বলে কলস।
লিখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এগুলো শব্দের দ্বিরুক্তি। এবার লেখো পদের দ্বিরুক্তি। এবার লেখো পদের দ্বিরুক্তি। পদের লেখো একটি পদ। এই একটি পদ বলে একটা ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের ভিতরে লিখবা বিভক্তিযুক্ত শব্দ। লেখো একটি পদ, ব্র্যাকেটে লিখবা বিভক্তিযুক্ত শব্দ। একটি পদ বইলা ব্র্যাকেটে লিখবা বিভক্তিযুক্ত শব্দ। একটি পদ দুইবার উক্ত হয়ে, একটি পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে। একটি পদ দুইবার উক্ত হয়ে ভিন্ন অর্থ বা নতুন শব্দের সৃষ্টি করলে তাকে পদের দ্বিরুক্তি বলে। বলো, লিখতে পারছো? লিখতে পারছো? জি স্যার। হুম। জি স্যার। যেমন আমায় বলো, এই কথা কি তোমরা কও না যে আশায় আশায় জন্ম গেল? কি রে, বলো বলো, আশায় আশায়। তারপরে তানজিনা কি বলে না যে আজকে বাসায় মজার মজার ইফতারি রান্না তৈরি করা হবে? কি বলো বলো বলো। বলি স্যার। তাহলে এই যে মজার মজার বললাম, ওই যে ওই বিভক্তি আছে, মজার মজার, আশায় আশায়, হ্যাঁ, তারপরে ওই যে তলে তলে, হ্যাঁ, তারপরে এই যে এই বনে বনে ঘুরে বেড়াই, এ কথা শুনছো? বনে বনে। শুনছি স্যার। হুম হুম হুম। এই যেগুলো হলো, এগুলো হলো পদের দ্বিরুক্তি। তাহলে বিভক্তিযুক্ত হলেই পদের দ্বিরুক্তি, আর বিভক্তি না থাকলে শব্দের দ্বিরুক্তি। বলো, কথাটা পরিষ্কার? জি স্যার। জি স্যার। হুম। এবার লেখো স্যার একটা অনুকার কোশ্চেন। দ্বিরুক্তি। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার এই যে শব্দের আর পদের ডিরেক্টের ভিতরে শুধু ডিফারেন্স এই বিভক্তিতে স্যার, তাই না? বিভক্তি বিভক্তি বিভক্তি, আর কিছু না, বিভক্তি। যদি ডিফারেন্স আমি স্যার এই যে যেমন শব্দের বিরক্তির উদাহরণ বললেন ট্রাক ট্রাক, হুম। এটাকে যদি ট্রাক ট্রাকে করে দিই তাহলে কি পদের বিরক্তি হয়ে যায় স্যার? হ্যাঁ হ্যাঁ, ট্রাকে ট্রাকে, হ্যাঁ, তোর পদে দ্বিরুক্তি হয়ে যাবে, মানে বিভক্তি যুক্ত হয়ে গেলে পদ হয়ে যাবে। হ্যাঁ, বিভক্তি ওকে হয়ে গেলেই স্যার। পদ হয়ে যাবে, আর বিভক্তি না থাকলে শব্দ। বলো, কথা কি মাথায় গেছে? রাস্তায় ট্রাক ট্রাক জি বালি স্যার। ফেলে রাখছে, শোনো, রাস্তায় ট্রাক ট্রাক বালি ফেলে রাখছে, ট্রাক ট্রাক শব্দের দ্বিরুক্তি। কিন্তু যদি আমরা বলি যে ট্রাকে ট্রাকে মাল পাচার হচ্ছে, ট্রাকে ট্রাকে, ওইটা হতো তখন কি হয়ে গেল? পদের পদের দ্বিরুক্তি হয়ে বিরক্তি। গেল। পদের দ্বিরুক্তি। সরি, বলে দেখো অনুকার দ্বিরুক্তি। অনুকার দ্বিরুক্তিকে ধনাত্মক শব্দ বলে, অনুকার দ্বিরুক্তি। ওই যে আমরা বলছিলাম, লেখো বস্তু, বস্তু, ক্রিয়া। লেখো বস্তু, ক্রিয়া, প্রাণী ও ব্যক্তির, বস্তু, ক্রিয়া, প্রাণী ও ব্যক্তির, ধ্বনির, ব্যক্তির, ধ্বনির অনুকরণে সৃষ্ট। অনুকরণে স্যার? অনুকরণে, হ্যাঁ হ্যাঁ, অনুকরণে। হুম। ধ্বনির অনুকরণে সৃষ্ট। সৃষ্ট শব্দকে অনুকার দ্বিরুক্তি বলে। বলো, ভালো করে লিখতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। বলো তো, একজনে পড়ো তো দেখি, তানজিনা পড়ো। বস্তু, ক্রিয়া, প্রাণী ও ব্যক্তির ধ্বনির অনুকরণে সৃষ্টি শব্দকে অনুকার বিরক্তি বলে। হ্যাঁ, সৃষ্ট, সৃষ্ট,
সৃষ্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটা গেল, এটা গেল আমাদের কি বলতো, প্রকার গেল। কত প্রকার? 3 প্রকার। কি কি? শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। এবার লেখো অনুকার দ্বিরুক্তির, লেখো অনুকার দ্বিরুক্তির পদগত অবস্থান লেখো। অনুকার দ্বিরুক্তির স্যার অনুকার দ্বিরুক্তির উদাহরণ দেবেন না? ওই যে দেও তো, করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কতগুলো দেবো, হিসাব নাই। লেখক ভন ভন, লেখো ঠন ঠন, লেখো টন টন, হ্যাঁ, লেখো ওই যে হিসাব নাই। চিন চিন, লেখো মেজ মেজ, হ্যাঁ, লেখো ঝিম ঝিম, কত বলবো, হিসাব নাই। ভন ভন, শন শন, খট খট, এই তো এগুলা। ঘেউ ঘেউ, মেউ মেউ, এই তো। হ্যাঁ, লিখছো না? এবার লেখো পদগত অবস্থান। লেখো অনুকার দ্বিরুক্তির পদগত অবস্থান। কথা লিখতে পারছো? অনুকার স্যার। অনুকার দ্বিরুক্তির পদগত অবস্থান। অবস্থান। হ্যাঁ, লেখো অনুকার দ্বিরুক্তিগুলো, লেখো অনুকার দ্বিরুক্তিগুলো মূলত অব্যয় পদ। লেখো অনুকার দ্বিরুক্তিগুলো মূলত অব্যয় পদ, কিন্তু অনুকার দ্বিরুক্তিগুলো মূলত অব্যয় পদ, কিন্তু বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ পদের বৈশিষ্ট্যও এরা লাভ করে থাকে। দেখো, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ পদের বৈশিষ্ট্যও এরা লাভ করে থাকে। কথাটা লিখতে পারছো? জি স্যার। স্যার। এবার লেখো বিশেষ্য পদের বৈশিষ্ট্য লাভ। এই কথাটা লেখা, বিশেষ্য পদের বৈশিষ্ট্য লাভ লেখা। উদাহরণটা দেখো। দেখো, কর কর, এটা হলো মুরগির ডাক, মুরগির। তবে এটা মুরগির কমন ডাক না, মুরগির কমন ডাক হলো কক কক। আর এই ডাকটা মুরগি ডাকে একটা সার্টেন টাইমে, আশা করি যখন ডিম পাড়ে স্যার। ডিম পাড়ার সময়। গুড গুড গুড। আচ্ছা, আমাকে বলো, তানজিনা বা এই যে যারা কথা বলতেছো, তোমাদের বাড়িতে কি মুরগি আছে? জি স্যার। আচ্ছা, মুরগি আছে। এবার আমাকে বলো, তুমি দুপুরে, দুপুরবেলা একটা তোমার গ্রামের বাড়িতে একটা ঘরে শুতে গেছো। শোনো, কথা শুনো। দুপুরবেলা একটা ঘরে শুতে গেছো, আর এই ঘরে একটা মুরগি ঢুকছে। ঢুইকা মুরগিটা কর 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 লম্বা টানও দেয়, আমি অনেক শুনছি। হ্যাঁ, জি। হ্যাঁ। তাহলে তার এই আওয়াজের কারণে তোমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। তো সেই হেতু তুমি কাউকে ডেকে বলছো, এখানে কে আছিস রে, মুরগিটা ঘর থেকে বের করে দিয়ে যা, এর করকরানির জ্বালায় ঘুমাতে পারছি না। জি স্যার, এক্স্যাক্টলি। তাই না? আচ্ছা, এইবার দেখো, তুমি কিন্তু, তুমি কিন্তু ব্যাকরণ থেকে শিখো নাই, তুমি প্রকৃতির কারণে তুমি বলছো করকরানি। এই দেখো, শেষে একটা আনি প্রত্যয় যুক্ত করছো। আনি আনি, এটা হলো প্রত্যয়। বলো, আনিটা কি জিনিস? প্রত্যয়। এই আনি প্রত্যয় যুক্ত করলে এরা বিশেষ্য পদ হয়ে যায়। বলো, আনি প্রত্যয় যুক্ত করলে এরা কি হয়ে যায়? বিশেষ্য বিশেষ। বিশেষ পদ হয়ে যায়। এই যে করকরানি, এই কথা কর না, তোর বক বকানি বন্ধ কর। বলো না, বলো না, বলো না। এই যে জি স্যার। এই এই তোর পেট পেটানোর ভাল লাগে না, এরকম কথা কও না, কও না। বলি স্যার। এই যে বলি এই যে, স্যার। হ্যাঁ, হ্যাঁ। শোনো, দুইটা প্রত্যয় আছে, এই আনি আছে আর একটা ই প্রত্যয় আছে, এই যে এটা।
এই যা, তাহলে লেখো আনি এবং ই প্রত্যয় যুক্ত হলে, লেখো আনি এবং ই প্রত্যয় যুক্ত হলে অনুকার দ্বিরুক্তিগুলো বিশেষ্য পদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। লেখো আনি এবং ই প্রত্যয় যুক্ত হলে অনুকার দ্বিরুক্তিগুলো বিশেষ্য পদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। লেখছো লেখছো? লিখতে পারছো? জি স্যার। ওই যে দুটো উদাহরণ লেখো, লেখো করকরানি বা করকরি, ছটফটানি বা ছটফটি, ধুকধুকানি বা ধুকধুকি ইত্যাদি, ধুকধুকানি বা ধুকধুকি ইত্যাদি। আচ্ছা, তোমরা এখানে যারা আছো সবাইকে আমার প্রথম ক্লাসটা করছিলে? করছি স্যার। আচ্ছা, যারা করছো তো করছো, আর যারা করো নাই, যদি এখানে কেউ থেকে থাকো প্রথম ক্লাস করো নাই, তা আমি 3টার দিকে প্রথম ক্লাসটা করাবো। হ্যাঁ, 3টায় প্রথম ক্লাসটা নিব, তোমরা জয়েন করো, হ্যাঁ, যারা করো নাই। জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে গেল 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 বিশেষ্য পদের বৈশিষ্ট্য লাভ। এবার লেখো বিশেষণ পদের বৈশিষ্ট্য লাভ। লেখো বিশেষণ পদের বৈশিষ্ট্য লাভ। এই দেখো, চকচক, এটা হলো ধনাত্মক শব্দ, চকচক। এর শেষে যদি এ প্রত্যয় যুক্ত হয়, এই যে এ প্রত্যয় তাহলে এ প্রত্যয় যুক্ত হলে এরা বিশেষণ পদ হয়ে যায়। হ্যাঁ, তো লেখো এ প্রত্যয় যুক্ত হলে অনুকার দ্বিরুক্তিগুলো, এ প্রত্যয় এ প্রত্যয় যুক্ত হলে অনুকার দ্বিরুক্তিগুলো বিশেষণ পদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। এ প্রত্যয় যুক্ত হলে অনুকার দ্বিরুক্তিগুলো বিশেষণ পদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। যেমন লেখো চকচকে, চকচকে, চকচকে। তারপর লেখো টুকটুকে, ধবধবে, মচমচে ইত্যাদি। বলো, কথা কি পরিষ্কার? জি স্যার। জি স্যার। আচ্ছা, বিশেষ্য গেল, বিশেষণ গেল, এবার ক্রিয়া। হ্যাঁ লেখো ক্রিয়াপদের, এই দেখো ক্রিয়া। তাহলে ক্রিয়াপদের বৈশিষ্ট্য লাভ, এই যে লেখো ইয়া প্রত্যয়, ইয়া ইয়া, এই যে ইয়া। লেখো অনুকার দ্বিরুক্তির শেষে ইয়া প্রত্যয় যুক্ত হলে, অনুকার দ্বিরুক্তির শেষে ইয়া প্রত্যয় যুক্ত হলে, অনুকার দ্বিরুক্তির শেষে ইয়া প্রত্যয় যুক্ত হলে এরা ক্রিয়াপদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। ইয়া প্রত্যয় যুক্ত হলে এরা, ইয়া প্রত্যয় যুক্ত হলে এরা ক্রিয়াপদের বৈশিষ্ট্য লাভ করে থাকে। যেমন এই যে দেখো কল কল, এটা হলো পানি যাওয়ার শব্দ, কল কল। কিন্তু আমরা বলি না কল কলাইয়া যায়, এই দেখো কল কলাইয়া যায় বলি না, কল কলাইয়া। তারপরে বলি বলি না, স্যার। আমি বলি না তুই মচমচাইয়া খরচ করস, কি রে, এসব কথা বলি বলি মচমচাইয়া। লেখো মচমচাইয়া। তারপরে এই যে এ, লক লকাইয়া ইত্যাদি হলো ক্রিয়া।
লেখছো লেখছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার লেখো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ পদের বৈশিষ্ট্য লাভ। ক্রিয়া ক্রিয়া বিশেষণ পদ, যেমন এই দেখো দেখো দেখো, চিক চিক, এইটা লগা ধনাত্মক শব্দ। ওই যে আমরা বাড়ির দিকে তাকালে চোখ চিক চিক করে, চিক চিক। তাহলে এই যে দেখো, চিক চিক করে বালি কোথা নাই কাদা। চিক চিক করে বালি কোথা নাই কাদা। আমাকে বলো তো, চিক চিক করে, এই চিক চিকটা কাকে মডিফাই করছে? বালিকে। বালি। না, না, এই চিক চিকটা করছে ক্রিয়াকে মডিফাই, যে করে, ক্রিয়াকে যে করে, করে চিক চিক করে। বলো কারে, বলো কাকে মডিফাই করছে? ক্রিয়াকে করে। করে। হ্যাঁ, এইখানে সে ক্রিয়া বিশেষণ হয়েছে। এই কথা কয় না ধিকি ধিকি জলে, এই কথা শুনছো? জি। জি স্যার। জি স্যার। ধিকি ধিকি জলে বলে, এই যে ধিকি ধিকিটা কাকে মডিফাই করছে? জলেকে। এই জলে। জলে করতে, জলে ক্রিয়া না? জি তা স্যার। ধিকি জি এগুলো কি স্যার। হ্যাঁ, অ্যাডভার্ব? এডবার ভাও, এই তো, হম, এডবার। ওকে, যাও। তাহলে বলো, কথাটা কি পরিষ্কার হচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার এইবার বিশেষণ গুলা, শোনো। হ্যাঁ, স্যার তাহলে বিশেষণ গুলা ক্রিয়াকে মডিফাই করলে ক্রিয়া বিশেষণ হ্যাঁ, বৈশিষ্ট্য লাভ হ্যাঁ, করবে। হ্যাঁ, 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 ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এবার শোনো, এই আমরা এতক্ষণ দ্বিরুক্ত শব্দের দেহ নিয়ে কথা বলছি, কিন্তু তার প্রাণ নিয়ে কথা বলি নাই। এখন বলবো প্রাণ নিয়ে কথা। বলো তো, প্রাণ কারে কয়? শব্দের প্রধান দিক দুইটা, একটা হলো দেহ, একটা হলো প্রাণ। দেহ হলো গঠন, দেহ হলো গঠন, আর প্রাণ হলো অর্থ। প্রাণ হলো কি? অর্থ। 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 এবার Diverse তুমি supply. হেডলাইন, এবার তুমি হেডলাইন দাও দ্বিরুক্ত শব্দের অর্থ। ভেরি ইম্পর্টেন্ট। হেডলাইন দাও দ্বিরুক্ত শব্দের অর্থ। দ্বিরুক্ত শব্দের অর্থ লেখো। দ্বিরুক্ত শব্দের অর্থ, দ্বিরুক্ত শব্দের অর্থ, দ্বিরুক্ত শব্দের অর্থ। লেখছো লেখছো? জি স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা শোনো, এই যে দ্বিরুক্ত শব্দ যে অর্থ আছে, এই অর্থ কইলাম বহু রকমের আছে। আমি তো প্রায় 20 রকমের। যাই হোক, আমি তোমাদেরকে কয়েকটা অর্থ দিয়ে দেই, দিলে পরে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তারপরে বইয়ে আছে, দেখলে পরে চিনবে আর কি। 1 নাম্বার লেখো, লেখো আধিক্য অর্থ। লেখো আধিক্য অর্থ। আধিক্য, আধিক্য অর্থ। কিছু হেডলাইন দিছো? এবার লেখো জি মূল শব্দ বা পদ যাই বুঝাক। লেখো মূল শব্দ বা পদ যাই বুঝাক। লেখো মূল শব্দ বা পদ যাই বুঝাক, দ্বিরুক্ত হলে এর দ্বারা অধিক বুঝায়। মূল শব্দ বা পদ যাই বুঝাক, দ্বিরুক্ত হলে এর দ্বারা অধিক বুঝায়। দ্বিরুক্ত হলে এর দ্বারা অধিক বুঝায়। কথাটা কি লিখছো? জি স্যার। লিখে থাকলে আমাকে বলো তো দেখি। সুন্দর মাইয়া, কয়টা মাইয়া? একটা। একটা হই- একটা মাইয়া। কিন্তু আমাকে বলো তো, সুন্দর সুন্দর মাইয়া তখন কয়টা? অনেকগুলো। অনেক, অনেকগুলা। অনেকগুলা। একের অধিক। অনেক। দেখছো, ওই যে অনেক বুঝাইছে। তাহলে তোমরা এই যে, এই যে, এই এই যে একটা উদাহরণ লেখো, যেটা আমি একটা উদাহরণ লেখো। লেখো লাল ফুল অর্থ লাল রঙের একটি ফুল। যেমন দিয়ে লেখো, যেমন লাল ফুল অর্থ লাল রঙের একটি ফুল। লেখো লাল ফুল অর্থ লাল রঙের একটি ফুল। কিন্তু লাল লাল ফুল অর্থ লাল রঙের অনেক ফুল।
কিন্তু লাল লাল ফুল অর্থ লাল রঙের অনেক ফুল। লাল লাল ফুল অর্থ লাল রঙের অনেক ফুল। আমাকে বলো কথাটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। বিশেষ জি স্যার। বিশেষ পরীক্ষায় আসছিল লাল লাল ফুলে গাছটি ছেয়ে আছে। বিশেষ পরীক্ষায় আসছিল লাল লাল ফুলে গাছটি ছেয়ে আছে, বাক্যের লাল লাল কোন অর্থ দিয়েছে, বিশেষ আসছিল। আদিত্য। আচ্ছা, 2 নাম্বারটা লেখো। আদিত্য। লেখো স্বল্পতা অর্থ। স্বল্পতা অর্থ। স্বল্পতা অর্থ। এখন এই যে ওই কথাগুলো আগের মতোই তো, পুরা কথা তোমাদের লেখার দরকার নাই, তোমরা ডট 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 এরকম ডট 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 দিয়ে লেখো। কম বুঝায় কম, কম বুঝায় কম। দেখো, কম বোঝায়। আর ওই কথা হলো আগের মতোই কথাগুলা, এই জন্য আর লেখার দরকার নেই। কথা বুঝতে পারছো কি? জি স্যার। এবার জি জি স্যার। উদাহরণটা স্যার। লেখো। এবার উদাহরণটা লেখো। উদাহরণটা লেখো। লেখো লেখো জ্বর উঠেছে অর্থ জ্বর নামক রোগে আক্রান্ত হয়েছে। দেখো, যেমন জ্বর উঠেছে অর্থ জ্বর নামক রোগে আক্রান্ত হয়েছে। দেখো, যেমন জ্বর উঠেছে অর্থ জ্বর নামক রোগে আক্রান্ত হয়েছে। কিন্তু জ্বর জ্বর লাগছে, কিন্তু জ্বর জ্বর লাগছে অর্থ জ্বর উঠে নাই, খারাপ লাগা বোঝায়। জ্বর উঠেছে অর্থ জ্বর নামক রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু জ্বর জ্বর লাগছে অর্থ জ্বর উঠে নাই, খারাপ লাগা বোঝায়। বলো কথাটা কি বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। লিখতে পারছো? জি স্যার। স্যার বলো বলো। স্যার স্বল্পতা আর সামান্যতা কি একই সেন্স মিনিং করে স্যার? হ্যাঁ হ্যাঁ, একই 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 একই। ওকে স্যার। লেখো প্রত্যেকটি অর্থ। প্রত্যেকটি কথাটা একটা কোটেশনে রাখবা, যে এরকম না, প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি অর্থ, প্রত্যেকটি অর্থ। লেখছো? লিখে ওই যে ডট 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 দিয়ে লেখো প্রত্যেকটি বুঝিয়ে থাকে। প্রত্যেকটি কে দিও না, প্রত্যেকটি বুঝিয়ে থাকে। প্রত্যেকটি কে না, শুধু প্রত্যেকটি বুঝিয়ে থাকে। উদাহরণ দিলে পরে বুঝবা। প্রত্যেকটি বুঝিয়ে থাকে। লেখছো লেখছো? জি স্যার। যেমন আমাকে বলো তো, যদি এমন কথা বলি, যদি আমরা এমন কথা বলি যে সে তো হাটে হাটে কলা বিক্রি করে। হাটে হাটে কলা বিক্রি করে, এটা মানে কি বলো তো? হাট প্রত্যেক হাট হাটে। ঘুরে ঘুরে স্যার। হাটে যে ফল বিক্রি হ্যাঁ, করে। প্রত্যেকটি হাটে যায়, প্রত্যেকটি হাটে যায়। প্রত্যেক হাটে। হ্যাঁ, আমরা এই কথা কই না যে লোকটা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এটার মানে কি? প্রত্যেক প্রত্যেক দ্বারে। দরজায় গেছে, বোঝা প্রত্যেক যায়। দরজায় গেছে। হ্যাঁ, বলো তো জিজ্ঞাসিব জনে জনে, এটার মানে কি? সবার কাছে জিজ্ঞাসা প্রত্যেকের করবো। কাছে জিজ্ঞাসা হ্যাঁ করবে। হ্যাঁ, প্রত্যেককে জিজ্ঞাসা করবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে জনে জনে, দাঁড়ে দাঁড়ে, হ্যাঁ, কটা উদাহরণ দিয়ে রাখো। হাটে হাটে, দিশো দিশো। আচ্ছা, এবার লেখো অত্যাগ্রহ অর্থ। অত্যাগ্রহ মানে অতি আগ্রহ। অত্যাগ্রহ ডট 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 দিয়ে লেখো অতি আগ্রহ প্রকাশ পায়। অতি আগ্রহ প্রকাশ পায়। লেখো অতি আগ্রহ প্রকাশ পায়। অতি আগ্রহ প্রকাশ পায়। এবার এই এই যে আমাকে বলো দেখি, তানজিলা, তানজিনা আছে, বলেন স্যার। তারপরে সাদিয়া আছে, আছে না? এই যে তোমরা কদিন পরে মার্কেটে যাবা, যাবা না মার্কেটে ঈদের কেনাকাটা করতে? ইনশাআল্লাহ। যাবা যাবো ইনশাল্লাহ। স্যার। যাবা, তোমরা দেখবা, লক্ষ্য করবা, ওই দোকানের সামনে দিয়ে গেলেই দোকানদার কয়, আপা আসেন আসেন। জি স্যার।
ঢুকলা রুমে, বলবে বসেন বসেন, তো বসলা, দেখেন 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 আপা দেখেন দেখেন, এগুলো করে না করে না করে না? জি স্যার। জি স্যার। এগুলো এই যে এগুলো দেখে কি, এগুলো দেখ কি প্রকাশ পায়, কি বোঝায় বলো তো? আসেন আসেন, বসেন বসেন, এগুলা কি বিরক্ত বলতো? আগ্রহ বেশি। আগ্রহ বুঝেছে, হ্যাঁ হ্যাঁ, সে বিক্রির জন্য আগ্রহ প্রকাশ করছে। তোমরা যদি আমাকে বলো স্যার আপনি ক্লাসটা নিয়ে নিয়েন, তাহলে এর মানে কি? স্যার আরেকটু পড়ান পড়ান, এগুলো মানে কি বলো? অতি আগ্রহ স্যার। আগ্রহ স্যার। মানে তোমরা আগ্রহ দেখাচ্ছ, হ্যাঁ। আচ্ছা, আরেকটা দিয়ে দিই, 5টা দিয়ে শেষ করি, 5টা দিয়ে দিই। লেখো, লেখো আনুষঙ্গিক অর্থ। আনুষঙ্গিক অর্থ, আনুষঙ্গিক অর্থ, আনুষঙ্গিক অর্থ, আনুষঙ্গিক অর্থ। লেখছো লেখছো? জি স্যার। ওই ডট জি ডট স্যার। ডট ডট দিয়ে, ডট 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 দিয়ে লেখো আনুষঙ্গিক কিছু বুঝিয়ে থাকে। আনুষঙ্গিক কিছু বুঝিয়ে থাকে, ডট 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 দিয়ে লেখো আনুষঙ্গিক কিছু বুঝিয়ে থাকে। লেখছো লেখছো? জি স্যার। জি এই স্যার। দেখো এমন, আচ্ছা আমাকে বলো তো, আমি বললাম যে ভাত খাবো না, তো আমি ভাত খাবো না, এটা অর্থ একটা চা খাইতে পারি, একটা কলা খাইতে পারি, কথাটা এরকম না? জি স্যার, অন্য জি কিছু স্যার। খাবে। হ্যাঁ, কিন্তু না না, যদি আমি বলি যে হ্যাঁ অন্য কিছু, বা আমি ভাত খাবো না, দেখ কলা খাই, চা খাই, কিন্তু যদি কথাটা আমি এইভাবে বলি, আমি ভাত টাত খাবো না, কিছুই এখন খাবো না। এই যে কিছুই কিছুই যে খাবো না। খাবো না, এটা কে বুঝাইলো বলো তো? তাক। তাতে তা বুঝাইলো, ইয়েস, এই যে তাতে আনুষঙ্গিক কিছু বুঝায়, এই যে হলো আনুষঙ্গিক অর্থ, ভাত টাত। যেমন ধরো, এই যে কেবল, আরে তোমাদের চেহারা তো আমি দেখি না, কি ধরো, আহ, এই যে আমার সাথে মানে খাদিজা, বলো কে 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 কথা বলে বলো? সাদিয়া, বলো। এই যে তোমরা প্রায় আমার সাথে কথা বলো, যে উত্তর দাও, তোমরা কারা কারা উত্তর দাও? সবাই তো মনে দাও না, দুইজন, যে তানজিনা আছে, সাদিয়া আছে, আর কে? আচ্ছা, এখন কে বলছে? সাদিয়া? জি স্যার। না হ্যাঁ, স্যার, আমি রিধিতা। আচ্ছা হৃদয় বলছে, হ্যাঁ হৃদিতা। আচ্ছা, তো শোনো, হৃদিতা শোনো, যেমন ধরো ঘরে কারো বিকালের নাস্তার জন্য হৃদিতা মুড়ি থাকে, নাড়ু থাকে, কলা থাকে, চিড়া থাকে, এগুলো থাকে না থাকে না? থাকে। জি স্যার। একদিন ঘরে মুড়ি নাই, কিন্তু ওই লোকটা, মানে ঘরে যে মালিক, মালিক তাকে জিজ্ঞেস করলো যে ঘরে কি মুড়ি নাই? তো না বললে সে বলবে যে না আজকে তো মুড়ি নাই, কথা শেষ। কথাটা এখানে শেষ না? জি কিন্তু স্যার। কথাটা জিজ্ঞেস করলো এইভাবে যে এই ঘরে কি মুড়ি টুড়ি নাই? তখন সে বলবে আছে আছে, বসো। তো লোক বসবে, আর সে নিয়ে ছানাচুর দিবে, হবে না? হবে স্যার, হবে। তো আচ্ছা। ছানাচুর দিলে যে নাস্তা খালি হবে, করতেছে স্যার। শোনো, ছানাচুর দিলে যে হবে এটা বুঝলো কিভাবে? মুড়ি টুড়ি নাই মানে নাস্তা দিলেই হলো স্যার। না না না, নাস্তা না, মুড়ি টুড়ি, টুড়ি মানে মুড়ি না থাক, ওরে আনুষঙ্গিক সাথে কিছু কিছু। থাকলেই হলো। মুড়ি জি স্যার। রিলেটেড স্যার, এটি নাস্তা মিন করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কথা মাথায় গেছে কিনা? জি জি স্যার। স্যার। এটা আমরা বললি আপনি তো চাটা কিছু খাইলেন না, তো চাটা কিছু খাইলেন না, আমরা চাও খাইলেন না, বা একটা কলা, তাও একটা খাইলেন বিস্কিট, না। কিছু খাইলেন না। বলো, কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? জি পারছি স্যার। স্যার। জি স্যার। ভালো জি করে স্যার। ভালো করে বুঝছো না মন্দ করে বুঝছো বলো? ভালো করে ভালো। বুঝছি। বইয়ে দেখবা আরো নানান অর্থ আছে, অনেক অর্থ আছে, আমি 5টা দিলাম তোমাদের সিম্বল বোঝার জন্য। আমাকে বলো, আমি কি দ্বিরুক্ত শব্দর মর্ম কথা তোমাদের বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। যাও, জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের কি স্যার আমাকে, একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বড় কোশ্চেন করো। স্যার এই যে আপনি যে অর্থগুলো লিখলেন, এছাড়াও স্যার অনেক ওই যে সর্বনাম পদের, তারপরে বিশেষণের, বিশেষ্যের, হুম, স্যার এগুলা নিয়ে একটু ঝামেলা লাগে। ওইগুলা কি পড়বো নাকি এগুলাই পড়বো স্যার? মানে ওগুলো ওইগুলোই পড়ো, আমি যেগুলো বলছি সেগুলো তোমাদের পরীক্ষা আসছিল, চিক চিক করে বালি কোথা নাই কাদা, বাক্যের চিক চিক কি পদ, এই যে পরীক্ষা আসছিল,
এগুলি পড়বা। আর তোমরা অধিক কি স্যার এরকম কি আসে স্যার যে স্যার ওই মানে সর্বনাম পদ অর্থে আর ক্রিয়া বিশেষণ অর্থে আমার আমার কথা শোনো, তোমরা এইটা ভালো করে পড়ছো তো, পড়ার পরে বুঝছো তো, বুঝার পরে এখন তোমরা একটা পুরনো প্রশ্ন গাইড হাতে নিয়ে দেখবা, নানান চাকরির পরীক্ষায় প্রশ্ন আসছে, প্রশ্নটা কিভাবে আসছে এখন তোমরা প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করবা। তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আমি তো এই দ্বিরুক্ত শব্দের বেসিক জ্ঞানটা তোমাদের দিয়েছি, বুঝতে পারছো? আমি বেসিকটা দিয়েছি, এবার তোমরা পুরনো প্রশ্নপত্র নিয়ে দেখবা পরীক্ষায় কিভাবে আসছে প্রশ্ন, আসলে বুঝতে পারবে। ও ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। আর তোমরা কি কালকে সুন্দরী কাজ করছিলে আর 10টা লিখে আনছিলা? জি স্যার। ওকে লিখছিলাম। জি স্যার। বলে দিচ্ছি। আমাকে বলো, ওই যে বাড়িতে 10টা কাজ যে করছো, কাজটা করার পরে তোমাদের কেমন লাগছে বলো তো দেখি, এক কথা বলো। অনেক কিছুই পারছি। স্যার দেখেই বুঝতে পারছি এখন। দেখি স্যার, বুঝছিলাম। গুড আগে তো গুড। ছিলাম, কিন্তু হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ, আগে তো মুখস্থ করছিলাম। আগে মুখস্থ করছো, হ্যাঁ হ্যাঁ। এখন আমার বলো হ্যাঁ। তো, এই কাজটা করার পরে কি তোমাদের মনে সাহস হয়েছে না? সাহস সাহস জি স্যার। জি স্যার। ঈশ্বর ঈশ্বর পড়ার ঈশ্বর। লোডটা কমে গেছে স্যার, হ্যাঁ মুখস্থের বিশ্বাস। লোডটা কমে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটা করবে ইনশাল্লাহ। এবং নিশ্চিত কাজ হবে, নো চিন্তা, নিশ্চিত কাজ হবে। এই শব্দের কাজও করো তোমরা, হ্যাঁ শব্দের কাজটা জি করো। স্যার। যাও, আর যারা স্যার। প্রথম ক্লাস করো নাই, বিকেলে 3টার দিকে হবে কাজটা, ক্লাসে অংশ নিও। তা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রোজার মধ্যে তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না, বা কথা হবে না, সুতরাং তোমাদের সবাইকে ঈদ মুবারক। স্যার আপনাকেও ঈদ মুবারক। থ্যাংক ইউ ঈদ থ্যাংক ইউ, মোবারক। তোমরা ভালো তিন থেকো। চার ক্লাসে কি জুম লিংক দিবেন স্যার? হ্যাঁ 3-4 ক্লাসে কি জুম লিংক দেওয়া হবে না ফেসবুকে ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া দেওয়া, জুম লিঙ্ক দেওয়া, জুম লিঙ্ক হবে। আমাদের গ্রুপে স্যার জুম লিংক দেয় না, আমাদের গ্রুপে ফেসবুকের ইটা আসে আর কি। যদি জুম লিংক দেওয়া হয় তাহলে ক্লাস করবো, আর নয় করবো না। আর নয় তো ওই রেকর্ডেড ক্লাস দিবে সবই। দিবে 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 দিবে, আমি তো নাও যা আছে, এখানে মালিক আছে, দিবে দিবে দিবে, বলছে বলছে, তোমার কথা শুনছে, ভালো হয়েছে, তোমার কথা সে শুনছে তো, শুনে বললেছে দিবে দিবে দিবে। স্যার জয়েন জয়েন করো, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ঈদ ইউ তোমাদের মোবারক স্যার। সবাইকে, ঈদ মুবারক, ঈদ মুবারক। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার।